হ্যালো এভরিওয়ান, আমি টিনা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন যা ওয়েদার পড়েছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমাদের এখানে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। তোমাদের ওদিকে কীরকম ওয়েদার জানি না। এই ওয়েদারে বেশিরভাগ মানুষেরই শরীর অসুস্থ, বিশেষ করে বাচ্চাদের। আমার ছেলে মেয়েরও সেম অবস্থা, সর্দি কাশি লেগেই আছে। ওয়েদারটাই এতটা বাজে, কী আর বলবো যে ভালো আছি বা তোমরা ভালো আছো। তবুও দোয়া করি তোমরা সবাই ভালো থেকো, সাথে আমরাও সবাই যেন ভালো থাকি। এই তো ইনায়ার কালকে ড্রয়িংয়ের ক্লাস আছে সকালে, সেই জন্য ও রাত্রেই ড্রয়িংয়ের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিচ্ছে কপিতে। এই যে ওর সাথে আমার ছেলেও বসে গিয়েছে ড্রয়িং করতে। ও যদিও ড্রয়িং পারে না, তাও বসেছে। আর এই তো এদিকে আমার ছেলের আয়নের অবস্থা দেখো। আপির সাথে ড্রয়িং করতে করতে আমি একটু বাইরে গিয়েছিলাম, দেখো বাবরামো আরম্ভ হয়ে গিয়েছে। আলমারির মাথায় উঠে বসেছে, ওগুলো নিয়ে খেলছে। বলো পড়ে গেলে ওখান থেকে এরকম দুষ্টুও। দেখো এখানে আমি ওকে ওপর থেকে নামানোর চেষ্টা করছি, ও কিছুতেই নামতে চাইছে না। ও ওখানে বসেই দুষ্টুমি করবে। দেখছো কি অবস্থা। আমাকে হাত দাও, আমাকে হাত দাও, আমার কোলে চলে আসো প্লিজ। এবার নেমে আসো, পড়ে যাবে। আসো না, পড়ে যাবে তুমি। চলে আসো, পড়ে যাবে, পড়ে যাবে বাবু। আলমারির মাথায় কেউ ওঠে বাবা? কে ওঠে? কেউ ওঠে না। রায়ান, কাজ হয়ে গিয়েছে? সব ফেলে দিচ্ছ তুমি তো। বাবা বন্ধ করো, বন্ধ করো। চলে এসো, চলে এসো, চলে এসো বাবু, বাবু নেমে এসো, পড়ে যাবে, পড়ে যাবে শোনা। এসো 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 বাবা, এসো। যাক, যেইভাবেই হোক শেষ পর্যন্ত ওকে নিচে নামানো গেল। এই দেখো ওভারে এমার্জেন্সিটা আমি চার্জে বসিয়েছিলাম, সেটাকে নিয়েও তবেই নেমেছে। দেখছো ওটাকে নিয়ে কীরকম ঘুরঘুর করছে। ও বাড়ির সব জিনিস নিয়েই এরকম ঘুরঘুর করে। ওটাকে হয় খারাপ করে দেবে, নতবা ফেলে ভেঙে দেবে। আর বকুনিও খায় সেরকমই, দেখছো কীরকম ফেলে দিচ্ছে। যে ইনায়ের এদিকে ড্রয়িংয়ের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গিয়েছে, ওর পাশের রুমে এসে খেলছে ওর খেলনাগুলো নিয়ে। পরের দিন সকালবেলা চিয়া সিডটা আমি গুলে নিচ্ছি ভালোভাবে। আমি সকালে উঠে একটু চিয়া সিড খাই। চিয়া সিডটা তো আমার খাওয়া হয়ে গিয়েছিল, একটু বাদামও ছাড়িয়ে খেয়ে নেব। আজ সকালের নাস্তাতে আমি চাউমিন বানিয়েছিলাম। তোমরা দেখেছো, আগেই আমি জলে নুন আর তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি গাজর আর আলুও গোলমরিচ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে সবগুলোই ভাজা ভাজা হয়ে গেলে দুটো ডিম দিয়ে দেবো আমি। ডিম দুটো ওর সঙ্গে ভালোভাবে ভেজে ভেজে নেব। চাউমিনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এক সাইডে জল ঝরাতে দিয়েছি। এদিকে সমস্ত কিছু একসাথে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার চাউমিনগুলো ঢেলে দেবো ওপর থেকে। এই তো ঝারানো হয়ে গিয়েছে চাউমিনের জল, ওপর থেকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব। এবার চাউমিনের ওপর দিয়ে একটু সয়া সস আর ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলে আমার চাউমিন রেডি হয়ে যাবে। যে যে চাউমিন খেতে চাও আমার বাড়িতে চলে এসো। এই তো সবার সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। ছেলে মেয়ে নাস্তা করে ওপরে উঠে এসেছে।
এই যে এই রুমটা ওদের খেলার রুম, এখানে দুজনে বসে খেলা করছে। কোথায় উঠছো তুমি? না না, নামাজ পড়ছি। হ্যালো ইনায়া, হাই। দুজনেই কি মন দিয়ে খেলছে দেখো। বাবা, এদের এই মন দিয়ে খেলা থেকে বিশ্বাস করো আমার যে কি শান্তি লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তবে আমি জানি আমার এই শান্তি বেশিক্ষণের জন্য নয়, কিছুক্ষণের মধ্যেই এদের এই মন দিয়ে খেলাটা কখন যে মারপিটে পরিণত হবে আমিও বুঝতে পারবো না। কে কার চুল ধরে টানবে, কে কাকে মারবে, কিছুই বুঝতে পারবো না। আমার এই কথাগুলো যার বাড়িতে দুটো করে বাচ্চা আছে তোমরা তারাই একমাত্র বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝবে না। যাই হোক, যতক্ষণ এরা চুপ করে খেলছে ততক্ষণ আমি টুক করে দুপুরের রান্নাটা সেরে ফেলি। এই যে আজকে দুপুরে আমি মাছের ঝাল করব। ওদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াই একটু তেল দিয়েছি, তেল গরম হয়ে যেতে একটু জিরের ফোড়ন দিয়েছি। আর এই তো পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হবে। আর আগে থেকে আমি মাছটা ভেজে রেখেছি। তো পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে এলে টমেটোটাও ওর মধ্যে দিয়ে দেবো। টমেটোগুলোও আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এই তো একে একে মশলাগুলো সব দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব আস্তে আস্তে দিয়ে দেব। এবার একটু আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কষাবো। দুপুরে বেশি কিছু রান্না করব না, শুধু এই মাছের ঝালটাই করব। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বেশি রান্না বান্না করতে প্রত্যেক দিন ভালোও লাগে না বলো। সামান্য পরিমাণে করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ওপর দিয়ে দেখো তেল তেল ছেড়ে দিলে বেশি করে জলটা দিয়ে দেব। আচ্ছা, আমি কিন্তু ইউটিউবে নতুন, আমার ভিডিওতে যদি কিছু ভুল লাগে তাহলে কিছু মনে করো না, ইগনোর করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়তে সাহায্য করো তোমরা। জলটা ভালো করে ফুটে উঠলে ভাজা মাছগুলো একে একে জলের মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে স্লো গ্যাসে রেখে দেবো। ঝোলটা একটু মাখা মাখা, মানে যতটা তোমরা চাইবে ততটা রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই আজকের মতো আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখতে যদি তোমাদের একটু ভালো লাগে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোতে একটা লাইক দিও। আজকের মতো টাটা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে।